মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রাজনৈতিক হিংসায় ফের উত্তপ্ত রানীনগর। শনিবার সকালে ডেপুটি পাড়া এলাকায় শুরু হয় বোমাবাজি। ঘটনায় জখম 2 তৃণমূল কর্মী। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। রাজনৈতিক হিংসায় ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রানীনগর। রানীনগরের তৃণমূলের সঙ্গে সংঘর্ষ সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। শনিবার সাত সকালে বোমাবাজি রানীনগরের ডেপুটি পাড়া এলাকায়। লোকসভা ভোটের পর ফের উত্তপ্ত রানীনগর। শুক্রবার থেকেই উত্তেজনা ছিল তৃণমূল এবং সিপিএম কংগ্রেসের কর্মীদের। শনিবার সকালে শুরু হয় বোমাবাজি। ঘটনায় জখম 2 তৃণমূল কর্মী। একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতে গেছিল, ওকে মারছিল ওদের বাড়ির সামনে। তারপরে ঝামেলা লেগে যায়, শুনতে পাচ্ছি বাড়ি থেকে বেরোচ্ছে, আসলে তো দেখতে পাচ্ছি ওরকম ভর্তি আমরা বম পড়তে গিয়েছে। একটা ছেলে মমিন বলে ছেলেটা যাচ্ছিল এই রাস্তা দিয়ে, তারপর ওই জোট পার্টির লোক, সিপিএমের লোক ওই ছেলেটাকে ধরলো, ধরে মারলো, মানে ছোটাছুটি করার পর ওরা আবার এইসব লোক জুটলো, তখন ওরা বম নিয়ে এসে মারলো। কারা মারলো বোমটা? টিএমসির লোকে, এই সিপিএমের লোকে, মানে টিএমসির লোককে মারলো? মারলো, হ্যাঁ। এলাকা থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। এই ঘটনায় 8 জনকে আটক করেছে রানীনগর থানার পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। যদিও পুলিশ রাজনৈতিক হিংসা মানতে চাইছেন না। তাদের দাবি ব্যক্তিগত আক্রোশের জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। পাশাপাশি রাজনৈতিক তরজাও অব্যাহত। আহত 2 জনকে এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।